আসসালামু আলাইকুম। এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আউট অফ সিলেবাস নিয়ে একটা কথা বলবো, যেটা হচ্ছে আমাদের জীবনের সাথে জড়িত, প্রতিনিয়তই হচ্ছে, বাট আমরা হয়তোবা অনেকে সেটা চিন্তা করিনি। বিষয়টা হচ্ছে, সন্তান যখন মায়ের পেটে থাকে তখন সেই সন্তানটাকে হালকা মনে হয় কেন? আমি এখানে হালকা বলতে বোঝাচ্ছি, ধরুন একটা যখন পূর্ণাঙ্গ সন্তানের সৃষ্টি হয় তখন তার ওজন 4 থেকে 6 কেজি হওয়ার কথা, অথবা তার থেকে কম বেশি। বাট মা তখন গর্ভধারিণী মা তখন ওই সন্তানটাকে ওই 6 কেজি বা 4 কেজি মনে করে না, তখন সেটাকে আরো কম ওজনের মনে করে। মনে হয় যে আমার পেটে 2 কেজি ওজনের একটা জিনিস আছে বা 1 কেজি ওজনের একটা জিনিস আছে, এরকম হালকা মনে করে। এখন প্রশ্ন হচ্ছে, এই হালকা মনে করার কারণটা কি? দেখুন, গর্ভাবস্থায় মা কিন্তু বসে থাকে না, না? যারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আছে তাদেরকে তো কাজ করতে হয়। তো সে কিন্তু দেখবেন এই গর্ভাবস্থায়ও অনায়াসে কাজ করছে। ঠিক আছে? তো এই সন্তানটাকে হালকা মনে করার কারণটা কি? এখানে যদি আপনি এটা নিয়ে যদি গবেষণা করেন তখন আপনার রবের প্রতি অর্থাৎ সৃষ্টিকর্তার প্রতি একটা অগাধ বিশ্বাসের জন্ম নিবে। বিষয়টা কেমন? দেখেন, যদি এই তরলটা যদি দেওয়া না হতো, অর্থাৎ সন্তান যদি তরলের উপর না বাঁচতো, তাহলে সন্তানটাকে আপনার অনেক ভারী মনে হতো, আপনার চলাফেরা করতে কষ্ট হতো। ঠিক আছে, আপনি মানে সব কাজগুলো স্বাভাবিকভাবে করতে পারতেন না। তো রব সন্তানটাকে তরলের উপর ভাসিয়ে রাখলেন, যাতে মায়ের কষ্ট কম হয়, মা যাতে স্বাভাবিকভাবে কাজ করতে পারে। একটা সন্তান কিভাবে সৃষ্টি হয় সেটা একটু দেখি। প্রথমে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হবে, যেটাকে আমরা বলি জাইগোট। সেই জাইগোট থেকে 36 ঘন্টা পর দুটা কোষের সৃষ্টি হবে। সেই দুইটা কোষ থেকে 72 ঘন্টা পর 16টা কোষের সৃষ্টি হবে। ঠিক আছে, যেটাকে আমরা বলি মরুলা। সেই মরুলা আবার বারবার বিভাজিত হয়ে সেখানে ব্রণের মাথা সৃষ্টি হবে, হৃদস্পন্দন সৃষ্টি হবে, এবং সেই ব্রণটা তরলে ভাসতে থাকবে। ঠিক আছে, সেই ব্রণটা থেকে আস্তে আস্তে হাতের সৃষ্টি হবে, পায়ের সৃষ্টি হবে, চোখের সৃষ্টি হবে, নাকের সৃষ্টি হবে, দেন একটা পূর্ণাঙ্গ সন্তানের সৃষ্টি হবে। ঠিক আছে, এই পূর্ণাঙ্গ সন্তানটা কিন্তু একটা তরলের মধ্যে ভাসতে থাকে। একটা স্পষ্ট চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই সন্তানটা হচ্ছে তরলের মধ্যে ভাসতে থাকে। এই তরলটার অনেক কাজ আছে হয়তোবা। ঠিক আছে, এই তরলটা হচ্ছে আঘাত থেকে রক্ষা করে, বাইরের আঘাত থেকে রক্ষা করে। বাট আমাকে যে বিষয়টা একটু নাড়া দিল সেটা হচ্ছে যে মায়ের পেটে সন্তানটাকে হালকা মনে হয় কেন? সব বলেছেন যে গর্ভধারণ অতি হালকা গর্ভধারণ। তো এ থেকে আমার মাথায় চিন্তা আসলো যে হালকা গর্ভধারণ, সন্তানটাকে হালকা কেন মনে হবে? তো তখন রিয়েলাইজ করলাম যে আসলে সন্তানটা হচ্ছে একটা তরলের মধ্যে বাঁচতে থাকে, যার কারণে হচ্ছে সন্তানটাকে হালকা মনে হয়। ঠিক আছে, তো আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে কতটা ভালোবাসে সেটা হয়তো আমরা জানি না, বাট আমরা যদি সেটা রিয়েলাইজ করি, হ্যাঁ, আমাদের নিজেদেরকে নিয়ে চিন্তা ভাবনা করি, পরিবেশ আশেপাশের জিনিসকে নিয়ে যদি চিন্তা ভাবনা করি, হয়তো আমরা একটু বুঝতে পারবো যে সৃষ্টিকর্তা সত্যি আমাদেরকে ভালোবাসে, কিন্তু আমরা মানুষটা হচ্ছে রবকে ভালোবাসতে চাই না। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিন, আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।